হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা নন কোডিফাইড ল এবং কোডিফাইড ল এর ওপর কিছু এমসিকিউ সাজেশন দেবো বা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করব। তো প্রথমেই আমরা জুরিসপ্রুডেন্সের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ জুরিসপ্রুডেন্স? তো এটার অ্যান্সার হবে জন অস্টিন। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ জুরিসপ্রুডেন্স? তো এটার অ্যান্সার হবে টু অ্যানালাইজ লিগাল কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস। এটার অ্যান্সারগুলো কিন্তু প্রায় একই রকম লাগছে, কিন্তু অ্যান্সার এটাই হবে। স্কুলস অফ জুরিসপ্রুডেন্স, এখান থেকে কোশ্চেন হবে এবার। Which school emphasizes the importance of social and economic context in shaping law? তো এটার অ্যান্সার হবে সোসিওলজিক্যাল স্কুল। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পজিটিভিস্ট স্কুল অফ জুরিসপ্রুডেন্স? তো এটার অ্যান্সার হবে জন অস্টিন। লিগাল কনসেপ্ট থেকে কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ফর এ রুল দ্যাট ইজ মোরালি বাইন্ডিং বাট নট লিগালি এনফোর্সেবল? এটা হচ্ছে মোরালিটি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট দ্যাট ল শুড বি বেসড অন রিজন অ্যান্ড মরাল প্রিন্সিপালস? তো এটার অ্যান্সার হবে ন্যাচারাল ল। পরবর্তী কোশ্চেন হচ্ছে, হু প্রপোজড দ্য উইল থিওরি অফ ল? তো এটার অ্যান্সার হবে হ্যান্স কেলসেন। হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য আইডিয়া দ্যাট ল ইজ এ কমান্ড অফ সভরেন? তো এটা অবশ্যই কমান্ড থিওরি। এরপর আমরা কথা বলবো কনস্টিটিউশনাল ল থেকে। তো প্রথমে হচ্ছে, হুইচ অ্যামেন্ডমেন্ট গ্যারেন্টিজ ফ্রিডম অফ স্পিচ? প্রথমে হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। হোয়াট ইজ দ্য রাইট টু ইকুয়াল প্রোটেকশন অফ লস আন্ডার? তো এটা হচ্ছে আর্টিকেল 14। এবার হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার্স বেসড অন? তো এটা হবে ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস। হুইচ আর্টিকেল এস্টাবলিশেস দ্য জুডিশিয়ারি? তো আর্টিকেল 3। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সাবস্ট্যান্টিভ ডিউ প্রসেস? তো এটার অ্যান্সার হবে প্রোটেক্টিভ ইন্ডিভিজুয়াল রাইটস। তারপরের কোশ্চেন, হুইচ কেস এস্টাবলিশ দ্য ইনকর্পোরেশন ডক্ট্রিন? তো এটা হবে গিটলো ভার্সেস নিউ ইয়র্ক। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ফেডারেল গভর্নমেন্টস পাওয়ার টু রেগুলেট কমার্স? তো এটার অ্যান্সার হবে কমার্স ক্লজ। হুইচ ডক্ট্রিন লিমিটস ফেডারেল পাওয়ার ওভার স্টেটস? এটার অ্যান্সার হবে ডুয়াল ফেডারালিজম। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাবলিশড স্লেভারি? এটা হবে 13th অ্যামেন্ডমেন্ট। হুইচ অ্যামেন্ডমেন্ট গ্যারেন্টিজ ইকুয়াল প্রোটেকশন ফর ওমেন? এটা হবে 19th অ্যামেন্ডমেন্ট। তো পরবর্তী হচ্ছে ল অফ প্রপার্টি থেকে, হু হ্যাজ এক্সক্লুসিভ রাইট টু ইউজ অ্যান্ড এনজয় প্রপার্টি? তো এটার অ্যান্সার হবে ওনার। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পজেসিং সামথিং উইথ দ্য ইন্টেনশন অফ ওয়িং ইট? এটার অ্যান্সার হবে অ্যাডভার্স পজেশন। তারপরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ প্রপার্টি ইজ হেল্ড বাই মাল্টিপল ওনার্স উইথ ইকুয়াল শেয়ার্স? এটার অ্যান্সার হবে জয়েন্ট টেন্যান্সি। তারপরের কোশ্চেন, হুইচ টাইপ অফ প্রপার্টি ইজ মুভেবল অ্যান্ড ক্যান বি ট্রান্সফার্ড? এটা হবে পার্সোনাল প্রপার্টি। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ এ সিকিউরিটি ইন্টারেস্ট ইন প্রপার্টি টু সিকিউর এ ডেপ্ট? এটার অ্যান্সার হবে মর্টগেজ। এরপরের কোশ্চেন, হুইচ টাইপ অফ লিয়েন ইজ ইম্পোজড বাই ল টু সিকিউর পেমেন্ট অফ ট্যাক্সেস? তো এটার অ্যান্সার হবে ট্যাক্স লিয়েন। লিজেস অ্যান্ড রেন্টালস থেকে একটা কোশ্চেন থাকবে যে, হোয়াট ইজ এ কন্ট্র্যাক্ট গ্র্যান্টিং ইউজ অফ প্রপার্টি ফর এ স্পেসিফাইড পিরিয়ড? এটা অ্যান্সার হবে লিজ। এই পিডিএফটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে পড়বে। তো ভিডিওটাও দেখতে পারো, ভিডিওটাও দেখলে 4-5 বার দিয়ে দেখো, ভিডিওটা থেকেও কিন্তু তোমার অ্যান্সার মনে থাকবে। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, হু হ্যাজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি টু মেনটেন লিজ প্রপার্টি? এটার অ্যান্সার হবে টেন্যান্ট। হোয়াট ইজ এ রাইট টু ইউজ সামওয়ান এলস প্রপার্টি ফর এ স্পেসিফিক পারপোজ? এটা হবে ইজমেন্ট। হোয়াট ইজ এ প্রমিস অর রিস্ট্রিকশন অন ল্যান্ড ইউজ? এটা হবে কোভনেন্ট। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিস্ট্রিবিউটিং প্রপার্টি আফটার সামওয়ানস ডেথ? এটা হবে সাকসেশন। হু হ্যাজ প্রায়োরিটি টু ইনহেরিট প্রপার্টি আন্ডার ইনটেস্টাসি লস? তো এটা হবে স্পাউস। এরপরে আমরা ল অফ কন্ট্রাক্ট থেকে কোশ্চেন বলবো। তো হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট? এটা হবে অল অফ দ্য অ্যাবভ। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন অ্যান্ড ইন্টেনশন, ক্যাপাসিটি অ্যান্ড লিগ্যালিটি সবই হবে। হুইচ টাইপ অফ কন্ট্রাক্ট ইজ ফর্মড হোয়েন ওয়ান পার্টি মেক্স এ প্রমিস ইন এক্সচেঞ্জ ফর অ্যান অ্যাক্ট? তো এটার অ্যান্সার হবে ইউনিলেটারাল কন্ট্রাক্ট। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কন্ডিশন অ্যান্ড অ্যান ওয়ারেন্টি? তো এটা হবে কন্ডিশন ইজ এসেন্সিয়াল, ওয়ারেন্টি ইজ নট এসেন্সিয়াল। হুইচ টাইপ অফ টার্ম ইজ ইমপ্লাইড বাই ল? তো এটা হবে ইমপ্লাইড টার্ম। এরপরের কোশ্চেন, হু ইজ নট কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট? এটা হবে অল অফ দ্য অ্যাবভ, মানে মাইনর, লুনাটিক এবং ড্রাঙ্কেন পার্সন। হোয়াট ইজ দ্য এজ অফ মেজরিটি ফর কন্ট্রাক্ট পারপসেস? তো এটা হবে 18 ইয়ার্স।
পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ফ্রাস্ট্রেশন অন এ কন্ট্রাক্ট? তো এটা হবে ডিসচার্জেস দ্য কন্ট্রাক্ট। তারপরে কোশ্চেন, হুইচ টাইপ অফ ডিসচার্জ অকার্স হোয়েন ওয়ান পার্টি ব্রিচেস দ্য কন্ট্রাক্ট? তো এটা হবে রিসিশন। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্যামেজেস ইন কন্ট্রাক্ট ল? এটা অ্যান্সার হবে টু কম্পেনসেট দ্য ইনজিওর্ড পার্টি। এরপরের কোশ্চেন, হুইচ রেমেডি রিকোয়ার্স দ্য ব্রিচিং পার্টি টু পারফর্ম দেয়ার অব্লিগেশনস? তো এটা হবে স্পেসিফিক পারফরমেন্স। এরপরে আমরা ল টটের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো প্রথমেই হচ্ছে, হুইচ টট ইনভলভস ইন্টেনশনাল হার্ম অর ইনজুরি টু অ্যানাদার পার্সন? তো এটা হচ্ছে ব্যাটারি। হোয়াট ইজ দ্য এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ টট অফ কনভার্সন? তো এটা অ্যান্সার হবে ইন্টেনশনাল ইন্টারফিয়ারেন্স উইথ গুডস। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার রিকোয়ার্ড ইন নেগলিজেন্স কেসেস? তো এটা অ্যান্সার হবে রিজনেবল কেয়ার। হুইচ কেস এস্টাবলিশ দ্য ডিউটি অফ কেয়ার? তো এটা তো অবশ্যই মনে রাখবে, ডোনোগো ভার্সেস স্টিভেনসন। এরপরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ নুইসেন্স ইনভলভস ইন্টারফিয়ারেন্স উইথ এ পার্সনস এনজয়মেন্ট অফ ল্যান্ড? তো এটা হবে প্রাইভেট নুইসেন্স। হুইচ টট ইনভলভস আনঅথরাইজড ইন্টারফিয়ারেন্স উইথ অ্যানাদার্স প্রপার্টি? তো এটা হবে ট্রেসপাস টু ল্যান্ড। ডিফামেশন থেকেও কোশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিবেল অ্যান্ড স্ল্যান্ডার? এটার অ্যান্সার হবে লিবেল ইজ রিটেন, স্ল্যান্ডার ইজ স্পোকেন। তারপরের কোশ্চেন হচ্ছে, হুইচ ডিফেন্স ইজ অ্যাভেলেবেল ইন ডিফামেশন কেসেস? তো এটা হবে অল অফ দ্য অ্যাবভ, তার মানে ট্রুথ, ওপিনিয়ন, প্রিভিলেজ। আচ্ছা, এবার হচ্ছে রেমিডিস। হোয়াট ইজ দ্য প্রাইমারি রেমেডি ফর টর্টিয়াস লাইবিলিটি? তো এটার অ্যান্সার হবে ড্যামেজেস। হুইচ টাইপ অফ ড্যামেজেস ইজ অ্যাওয়ার্ডেড টু পানিশ দ্য ডিফেন্ডেন্ট? তো এটা অ্যান্সার হবে পিউনিটিভ ড্যামেজেস। পরবর্তীতে আমরা কথা বলবো এনভায়রনমেন্টাল লয়ের এমসিকিউ নিয়ে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইউএনএফসিসি? তো এটার অ্যান্সার হবে রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস। হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এইমস টু কনজার্ভ অ্যান্ড সাস্টেনেবলি ইউজ বায়োডাইভার্সিটি? তো এটার অ্যান্সার হবে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি? তো এটার অ্যান্সার হবে এনফোর্স এনভায়রনমেন্টাল রেগুলেশনস। এরপরের কোশ্চেন, হুইচ ল রেগুলেটস দ্য ডিসপোজাল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস? তো এটার অ্যান্সার হবে রিসোর্স কনজারভেশন অ্যান্ড রিকভারি অ্যাক্ট, মানে RCRA। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ ক্লাইমেট চেঞ্জ? তো এটার অ্যান্সার হবে গ্রিনহাউস গ্যাস এমিশনস। এরপরের কোশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সেটস এ গ্লোবাল গোল টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড? তো এটার অ্যান্সার হবে প্যারিস এগ্রিমেন্ট। এরপরের কোশ্চেন, ওয়াটার পলিউশন থেকে। তো হুইচ ল রেগুলেটস ওয়াটার পলিউশন ইন দ্য ইউনাইটেড স্টেটস? এটা হবে ক্লিন ওয়াটার অ্যাক্ট। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ওয়াটার পলিউশন? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, তার মানে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট, এগ্রিকালচারাল রান অফ, ডোমেস্টিক সিওয়েজ। হুইচ ল রেগুলেটস এয়ার পলিউশন ইন দ্য ইউনাইটেড স্টেটস? এটা হবে ক্লিন এয়ার অ্যাক্ট। হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ এয়ার পলিউশন? তো এটা অ্যান্সার হবে ইন্ডাস্ট্রিয়াল এমিশনস। এবার আমরা কোম্পানি লয়ের এমসিকিউতে কথা বলবো। তো হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ শেয়ার হোল্ডার্স রিকোয়ার্ড টু ফর্ম এ প্রাইভেট কোম্পানি? তো এটা অ্যান্সার হবে 2টো। হুইচ ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড টু বি ফাইল্ড উইথ দ্য রেজিস্ট্রার্স অফ কোম্পানিজ ফর ইনকর্পোরেশন? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং সি হচ্ছে প্রসপেক্টাস। এরপর আমরা কোশ্চেন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, হুইচ টাইপ অফ কোম্পানি ইজ ওন্ড বাই দ্য গভর্নমেন্ট? তো এটা হবে গভর্নমেন্ট কোম্পানি। হোয়াট ইজ দ্য মিনিমাম পেড ক্যাপিটাল রিকোয়ার্ড ফর এ পাবলিক কোম্পানি? এটা হবে 10 লাখ। এটা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013-তে মেনশন করা আছে। হু ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ এ কোম্পানি? তো এটা হবে বোর্ড অফ ডিরেক্টরস। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ডিরেক্টরস রিকোয়ার্ড ফর এ প্রাইভেট কোম্পানি? তো এটা হবে 2টো। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স? তো এটা অ্যান্সার হবে ইকুইটি শেয়ার্স হ্যাভ ভোটিং রাইটস, প্রেফারেন্স শেয়ার্স ডু নট। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইনক্রিজিং অথরাইজড শেয়ার ক্যাপিটাল কল্ড? তো এটা হবে অল্টারেশন। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিজলভিং এ কোম্পানি কল্ড? এটা হবে উইন্ডিং আপ। হু ইজ রেসপন্সিবল ফর ওভারসিং দ্য উইন্ডিং আপ প্রসেস? তো এইটা হবে অফিসিয়াল লিকুইডেটর। এরপরের কোশ্চেন,
ইনফরমেশন টেকনোলজি ল থেকে। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট? তো এটা অ্যান্সার হবে টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার্স। এরপরে কোশ্চেন, হুইচ টাইপ অফ সাইবার ক্রাইম ইনভলভস আনঅথরাইজড অ্যাক্সেস টু সেন্সিটিভ ইনফরমেশন? তো এটা হবে হ্যাকিং। এরপরে কোশ্চেন, হোয়াট টাইপ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন অ্যাপ্লাইজ টু সফটওয়্যার? তো এটা হবে কপিরাইট। হুইচ ইন্টারন্যাশনাল ট্রিটি রেগুলেটস কপিরাইট প্রোটেকশন ফর ডিজিটাল ওয়ার্কস? তো এইটা হবে WIPO কপিরাইট ট্রিটি। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন? তো এটা অ্যান্সার হবে টু প্রোটেক্ট পার্সোনাল ডেটা। এরপরের কোশ্চেন, হুইচ প্রিন্সিপাল রিকোয়ার্স অর্গানাইজেশনস টু মিনিমাইজ ডেটা কালেকশন অ্যান্ড প্রসেসিং? তো এটা অ্যান্সার হবে ডেটা মিনিমাইজেশন। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য ইলেকট্রনিক সিগনেচার্স ইন গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল কমার্স অ্যাক্ট সাইন? তো এটা অ্যান্সার হবে টু প্রমোট ডিজিটাল সিগনেচার্স। হুইচ টাইপ অফ কন্ট্রাক্ট ইজ এনফোর্সেবল অনলাইন? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। তার মানে ক্লিক র্যাপ, ব্রাউজ র্যাপ আর স্ট্রিং র্যাপ তিনটেই হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস? তো এটার শর্ট ফর্ম হচ্ছে ICANN। তো এটার অ্যান্সার হবে টু ম্যানেজ ডোমেন নেমস। তো এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেগুলেটস ইন্টারনেট গভর্নেন্স? তো এটা অ্যান্সার হবে ITU অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তো এরপরের প্রশ্ন হবে ইনকাম ট্যাক্স ল থেকে। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম ট্যাক্স ল ইন ইন্ডিয়া? তো এটা অ্যান্সার হবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এরপরে কোশ্চেন, হু ইজ লায়াবেল টু পে ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালস, নন রেসিডেন্ট এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্যাক্সেবল ইনকাম আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট? তো এইটার অ্যান্সার হবে গ্রস ইনকাম মাইনাস ডিডাকশনস, অর্থাৎ গ্রস ইনকাম মাইনাস ডিডাকশন করলেই যেটা আসবে সেটা হচ্ছে নেট ইনকাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্যাক্সেবল ইনকাম? সেটা হচ্ছে অল অফ দ্য, অর্থাৎ ডিভিডেন্ট ইনকাম, ইন্টারেস্ট ফ্রম ইনকাম অফ সেভিংস অ্যাকাউন্ট আর ক্যাপিটাল গেইনস ফ্রম সেল অফ প্রপার্টি। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিডাকশন অ্যালাউড আন্ডার সেকশন 80C? তো এটা অ্যান্সার হবে 1.5 লাখ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সেম্পট ইনকাম? এটা হবে এগ্রিকালচারাল ইনকাম। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ট্যাক্স রেট ফর ইন্ডিভিজুয়ালস ইনকাম আপ টু 2.5 লাখ? এটা হবে নীল। হুইচ ট্যাক্স স্ল্যাব অ্যাপ্লাইজ টু ইন্ডিভিজুয়ালস উইথ ইনকাম বিটুইন 5 লাখ অ্যান্ড 10 লাখ? তো এটা হবে 20% স্ল্যাব। এরপরের কোশ্চেন হচ্ছে ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্যাক্স প্ল্যানিং? তো এটা হবে টু মিনিমাইজ ট্যাক্স লাইবিলিটি। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্যাক্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। বেশিরভাগ অল অফ দ্য অ্যাবভ অপশন থাকা যে কোশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার কিন্তু অল অফ দ্য অ্যাবভই বেশিরভাগ সময় হয়। তো এটা হবে ইনভেস্টমেন্ট ইন ট্যাক্স সেভিং স্কিমস, ক্রিয়েশন অফ ট্রাস্ট এবং ট্রান্সফার অফ ইনকাম টু ফ্যামিলি মেম্বার্স, তিনটেই অ্যান্সার হবে। ব্যাঙ্কিং ল থেকে এবার MCQ করব। তো ব্যাঙ্কিং, হুইচ অ্যাক্ট রেগুলেটস ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া? তো এটা হবে অ্যান্সার হবে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949। আচ্ছা, প্রাইমারি রেগুলেটর অফ ব্যাঙ্কস ইন ইন্ডিয়া, এটা তো সবাই জানে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ ব্যাঙ্কিং ইনভলভস অ্যাকসেপ্টিং ডিপোজিটস অ্যান্ড প্রোভাইডিং লোনস? তো এটা অ্যান্সার হবে কমার্শিয়াল ব্যাঙ্কস। হুইচ টাইপ অফ ব্যাঙ্কিং ইনভলভস ম্যানেজিং ইনভেস্টমেন্টস অ্যান্ড প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাডভাইস? তো এটা হবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং। তারপরের অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ সেভিংস অ্যাকাউন্ট? তো এটার অ্যান্সার হবে টু অ্যাকসেপ্ট ডিপোজিটস। তারপরে হচ্ছে হুইচ টাইপ অফ অ্যাকাউন্ট রিকোয়ার্স এ মিনিমাম ব্যালেন্স? তো এটার অ্যান্সার হবে সেভিংস অ্যাকাউন্ট। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ এ চেক? এটার অ্যান্সার হবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। তারপরের কোশ্চেন, হুইচ অ্যাক্ট গভর্নস চেকস ইন ইন্ডিয়া? তো এটা হবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ মর্গেজ? তো এটার অ্যান্সার হবে টু প্রোভাইড সিকিউরিটি ফর এ লোন। তারপরের কোশ্চেন, হুইচ টাইপ অফ সিকিউরিটি ইজ ক্রিয়েটেড বাই এ হাইপোথিকেশন এগ্রিমেন্ট? তো এটার অ্যান্সার হবে হাইপোথিকেশন। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ব্যাঙ্কিং ওম্বার্সম্যান? তো ব্যাঙ্কিং ওম্বার্সম্যান হচ্ছে একটা স্কিম। এটার অ্যান্সার হবে, কোশ্চেনটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে টু রিজলভ কাস্টমার কমপ্লেন্টস। এরপরে কোশ্চেন হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল থেকে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি সোর্স অফ ইন্টারন্যাশনাল ল?
এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, ট্রিটিস অ্যান্ড জেনারেল প্রিন্সিপালস অফ ল। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস 1969? এটা অ্যান্সার হবে গভর্নস ট্রিটি মেকিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এরপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ স্টেট রেসপন্সিবিলিটি? তো এটার অ্যান্সার হবে স্টেটস আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস। তারপরে কোশ্চেন হুইচ ডক্ট্রিন হোল্ডস স্টেটস রেসপন্সিবল ফর হার্ম কজ টু এলিয়েন্স? তো এটা অ্যান্সার হবে ডক্ট্রিন অফ ডিপ্লোম্যাটিক প্রোটেকশন। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948? তো এটা অ্যান্সার হবে এস্টাবলিশেস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস। এরপরের কোশ্চেন হুইচ ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট প্রোটেক্ট সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস? তো এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, অর্থাৎ ICCPR। তো এটা এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ জেনেভা কনভেনশনস 1949? তো এটার অ্যান্সার হবে রেগুলেটস আর্মড কনফ্লিক্ট। এরপরে কোশ্চেন হুইচ প্রিন্সিপাল প্রোটেক্টস সিভিলিয়ানস ইন আর্মড কনফ্লিক্টস? তো এটা অ্যান্সার হবে প্রিন্সিপাল অফ ডিস্টিংশন। এরপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? তো এটার অ্যান্সার হবে সেটেলস ইন্টারন্যাশনাল ডিসপিউটস। এরপরে কোশ্চেন হুইচ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল প্রসিকিউটস ওয়ার ক্রাইমস অ্যান্ড জিনোসাইড? এটা অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এরপরের কোশ্চেন হবে হিউম্যান রাইটস ল থেকে। তো হুইচ আর্টিকেল অফ দ্য ইউডিএইচআর গ্যারান্টিজ দ্য রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড সিকিউরিটি? তো এটা হবে আর্টিকেল 3। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ইউডিএইচআর? এটার অ্যান্সার হবে টু এস্টাবলিশ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল। এরপরের কোশ্চেন হুইচ ট্রিটি এস্টাবলিশ দ্য ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস? তো এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এরপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন? তো এটার অ্যান্সার হবে টু প্রমোট ওমেন্স রাইটস। তো এরপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ নন ডিসক্রিমিনেশন ইন হিউম্যান রাইটস? তো এটা হবে ইকুয়ালিটি বিফোর ল। এরপরের কোশ্চেন হুইচ প্রিন্সিপাল রিকোয়ার্স স্টেটস টু রেসপেক্ট, প্রোটেক্ট অ্যান্ড ফুলফিল হিউম্যান রাইটস? তো এটার অ্যান্সার হবে প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন। এরপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল? তো এটা অ্যান্সার হবে টু মনিটর হিউম্যান রাইটস সিচুয়েশন। এরপরের কোশ্চেন হুইচ মেকানিজম অ্যালাউস ইন্ডিভিজুয়ালস টু কমপ্লেন অ্যাবাউট হিউম্যান রাইটস ভায়োলেশনস? তো এটা অ্যান্সার হবে ইন্ডিভিজুয়াল কমপ্লেন্টস প্রসিডিওর্স। হুইচ রিজিওনাল অর্গানাইজেশন প্রমোটস হিউম্যান রাইটস ইন ইউরোপ? তো এটা অ্যান্সার হবে কাউন্সিল অফ ইউরোপ। এরপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য আফ্রিকান কমিশন অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস? তো এটা অ্যান্সার হবে টু ইন্টারপ্রিট দ্য আফ্রিকান চার্টার। এরপরের কোশ্চেন হিন্দু ল থেকে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি সোর্স অফ হিন্দু ল? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ভেদাস, স্মৃতিস এবং শ্রুতি তিনটি প্রাইমারি সোর্স। তারপরের কোশ্চেন হু ইজ দ্য অথর অফ মানুস্মৃতি অন দি ইনফ্লুয়েন্সিয়াল হিন্দু ল টেক্সট? এটা অ্যান্সার হবে মানু। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হিন্দু কনসেপ্ট অফ জয়েন্ট ফ্যামিলি? এটা হচ্ছে মিতাক্ষরা। হু ইজ এন্টাইটেল টু ইনহেরিট প্রপার্টি আন্ডার দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956? তো এটা হচ্ছে অ্যান্সার বোথ ফিমেল অ্যান্ড মেল হিয়ার্স। এরপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ আন্ডার হিন্দু ম্যারেজ অ্যাক্ট? এটার অ্যান্সার হবে 21 ফর মেলস এবং 18 ফর ফিমেলস। এরপরের কোশ্চেন হোয়াট গ্রাউন্ডস আর রিকোয়ার্ড ফর ডাইভোর্স আন্ডার দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955? তো এটা হবে ক্রুয়েলটি, ডিজার্শন অ্যান্ড অ্যাডাল্টরি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কোপারসিনারি প্রপার্টি ইন হিন্দু ল? তো এটার অ্যান্সার হবে জয়েন্ট ওনারশিপ বাই ফ্যামিলি মেম্বার্স। এরপরের কোশ্চেন হবে হু ইজ এন্টাইটেল টু এ শেয়ার ইন কোপারসিনারি প্রপার্টি? তো এটার অ্যান্সার হবে বোথ মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হিন্দু উমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট 1937? এটার অ্যান্সার হবে গ্র্যান্টস লিমিটেড ওনারশিপ টু ওমেন। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্সেস অ্যাক্ট 2005? তো এটার অ্যান্সার হবে প্রোটেক্টস ওমেন ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউস। এরপরের কোশ্চেন হচ্ছে মোহামেডান ল থেকে। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ মোহামেডান ল? তো এটার অ্যান্সার হবে অল, অর্থাৎ কোরআন, হাদিস এবং ইজমা তিনটে থেকেই কিন্তু মোহামেডান ল এসেছে, বা তিনটি হচ্ছে মোহামেডান ল এর প্রাইমারি সোর্স। হুইচ সোর্স অফ মোহামেডান ল ইজ কনসিডার্ড দ্য সেইংস অ্যান্ড অ্যাকশনস অফ প্রফেট মোহাম্মদ?
তো এটার অ্যান্সার হবে হাদিথ। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ ইন মোহামেডান ল? তো এখানে মেনলি লেখা আছে যে নো স্পেসিফিক এজ, হাউ এভার ম্যারেজ বিলো 18 ইজ জেনারেলি ডিসকারেজড। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মার ইন মোহামেডান ল? তো এটার অ্যান্সার হবে ম্যারেজ গিফট। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডাইভোর্স ইনিশিয়েটেড বাই দ্য হাজব্যান্ড ইন মোহামেডান ল? তো এটার অ্যান্সার হবে তালাক। এগুলো কমন কোশ্চেন, এগুলো পড়া উচিত। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ ওয়েটিং বিফোর এ ডাইভোর্সড ওম্যান ক্যান রিম্যারি? তো এটা হবে ইডাথ। এরপরে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য সন ইন দ্য ইনহেরিটেন্স অফ হিজ ফাদার্স প্রপার্টি? তো ভ্যারিস ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ইয়ার্স। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ওয়াসিয়াত ইন মোহামেডান ল? তো এটার অ্যান্সার হবে উইল। এরপরের কোশ্চেন, হু ইজ দ্য ন্যাচারাল গার্জেন অফ এ মাইনর চাইল্ড ইন মোহামেডান ল? তো এটার অ্যান্সার হবে ফাদার। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ হিজানাত ইন মোহামেডান ল? এটার অ্যান্সার হবে গার্জেনশিপ। এরপরের কোশ্চেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল থেকে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল? তো এটার অ্যান্সার হবে টু গভর্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ, লেজিসলেটিভ সুপ্রিমেসি, এক্সিকিউটিভ ডিসক্রিশন। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি? তো এটা অ্যান্সার হবে টু এনফোর্স লস। এরপরে কোশ্চেন, হুইচ টাইপ অফ এজেন্সি হ্যাজ দ্য পাওয়ার টু মেক রুলস অ্যান্ড রেগুলেশনস? তো এটা হবে কোয়াসি লেজিসলেটিভ এজেন্সি। এরপরের কোশ্চেন হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন থেকে। তো হোয়াট ইজ ডেলিগেটেড লেজিসলেশন? এটা অ্যান্সার হবে রুলস মেড বাই অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিস। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লেজিসলেটিভ ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট? তো এটা অ্যান্সার হবে টু গভর্ন ডেলিগেটেড লেজিসলেশন। এরপরের কোশ্চেন জুডিশিয়াল রিভিউ থেকে। তো হোয়াট ইজ জুডিশিয়াল রিভিউ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল? তো এটা অ্যান্সার হবে রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস বাই কোর্টস। এরপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাউন্ডস ক্যান বি ইউজড টু চ্যালেঞ্জ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন? এটার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ আলট্রাভায়ার্স, আনরিজনেবলনেস, প্রসিডিওরাল ইমপ্রপারিটি। এবং এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল? তো এটার অ্যান্সার হবে ফেয়ারনেস অ্যান্ড ইম্পার্সিয়ালিটি। এরপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিকোয়ারমেন্ট ফর ন্যাচারাল জাস্টিস? তো এটা হচ্ছে এ আর বি বোথ, অর্থাৎ অডি অল্টেরাম পার্টেম এবং নিমো জুডেস ইন কাউসা সুয়া। এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ দ্য প্রিন্সিপাল অফ অডি অল্টেরাম পার্টেম রিকোয়ার? এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ নোটিস অফ হিয়ারিং, অপরচুনিটি টু বি হার্ড, রাইট টু রিপ্রেজেন্টেশন। এরপরের কোশ্চেন হচ্ছে কপিরাইট ল থেকে। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ কপিরাইট ল? তো এটা অ্যান্সার হবে টু প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হুইচ ইন্টারন্যাশনাল ট্রিটি গভর্নস কপিরাইট প্রোটেকশন গ্লোবালি? তো এটা অ্যান্সার হবে বার্নি কনভেনশন। তারপরে হচ্ছে, হোয়াট টাইপ অফ ওয়ার্কস আর প্রোটেক্টেড বাই কপিরাইট? এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ লিটারালি, ড্রামাটিক, মিউজিক্যাল অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কস, সিনেমাটোগ্রাফিক ফিল্মস, সাউন্ড রেকর্ডিং, সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল ওয়ার্কস। এরপরে কোশ্চেন, আর আইডিয়াস প্রোটেক্টেড বাই কপিরাইট? অ্যান্সার হচ্ছে নো। এরপরে কোশ্চেন, হু ওনস দ্য কপিরাইট ইন এ ওয়ার্ক ক্রিয়েটেড বাই অ্যান এমপ্লয়ি? তো এটার অ্যান্সার হবে দ্য এমপ্লয়ার। এরপরে কোশ্চেন, ক্যান কপিরাইট বি ট্রান্সফার্ড? এটা হচ্ছে ইয়েস। এরপরে কোশ্চেন হচ্ছে, হোয়াট কনস্টিটিউটস কপিরাইট ইনফ্রিজমেন্ট? এটা অ্যান্সার হবে রিপ্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অর পাবলিক ডিসপ্লে উইদাউট পারমিশন। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পেনাল্টি ফর কপিরাইট ইনফ্রিজমেন্ট? তো এটা হচ্ছে ফাইন অ্যান্ড অর ইমপ্রিজনমেন্ট। তো এরপরের কোশ্চেন, হোয়াট ইজ ফেয়ার ইউজ ইন কপিরাইট ল? এটা অ্যান্সার হবে ইউজ ফর ক্রিটিসিজম, কমেন্ট, নিউজ রিপোর্টিং, টিচিং অর রিসার্চ। এরপরে কোশ্চেন, আর এডুকেশনাল ইনস্টিটিউশনস এক্সেম্পট ফ্রম কপিরাইট ইনফ্রিজমেন্ট? তো এটা অ্যান্সার হবে অনলি ফর নন প্রফিট পারপোসেস। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, ডিএমসিএ? তো এটা অ্যান্সার হবে দ্য এ ল রেগুলেটিং অনলাইন কপিরাইট ইনফ্রিজমেন্ট। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কপিরাইট অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন? তো এটা অ্যান্সার হবে টু রিজলভ কপিরাইট ডিসপিউটস অনলাইন। এরপরের কোশ্চেন হচ্ছে সিপিসি থেকে, অর্থাৎ সিভিল প্রসিডিওর কোড। হোয়াট ইজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ এ সিভিল কোড? তো এটা অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ হোয়ার দ্য ডিফেন্ডেন্ট রিসাইডস অর ক্যারিজ অন বিজনেস, হোয়ার দ্য কজ অফ অ্যাকশন অ্যারাইজেস, হোয়ার দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড। এরপরে কোশ্চেন, হুইচ কোর্ট হ্যাজ অরিজিনাল জুরিসডিকশন টু ট্রাই সুটস
এক্সিডিং 1 crore, তো এটা হচ্ছে হাইকোর্ট। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ প্লেন্ট, এটা হচ্ছে টু ইনিশিয়েট এ লস্যুট। এরপরে কোশ্চেন, হোয়াট শুড বি কন্টেন্ট ইন এ প্লেন্ট, এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পার্টিস, ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস। এরপর হচ্ছে রিলিফ ক্লেমড। হোয়াট ইজ দ্য পারপাস অফ এ সামন্স, তো এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ টু নোটিফাই দ্য ডিফেন্ডেন্ট of the lawsuit, to compel the defendant's appearance, to serve the plaintiff. এরপরে কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ডিফেন্ডেন্ট ফেলস টু অ্যাপিয়ার, তো এইটা হবে এক্স পার্তে ডিক্রি। এরপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য বার্ডেন অফ প্রুফ ইন এ সিভিল কেস, তো এটার অ্যান্সার হবে অন দ্য প্লেন্টিফ। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সামিনেশন ইন চিফ, তো এটার অ্যান্সার হবে টু এক্সামাইন দ্য উইটনেস ফর দ্য ফার্স্ট টাইম। এরপরে কোশ্চেন, জাজমেন্ট অ্যান্ড ডিক্রি থেকে, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ জাজমেন্ট অ্যান্ড এ ডিক্রি, তো জাজমেন্ট ইজ দ্য রিজনিং, ডিক্রি ইজ দ্য অর্ডার। হোয়াট হ্যাপেন্স ইফ এ ডিক্রি ইজ নট স্যাটিসফাইড, তো এটার অ্যান্সার হবে এক্সিকিউশন প্রসিডিংস। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আপিল, তো এটার অ্যান্সার হবে টু চ্যালেঞ্জ দ্য ডিক্রি। এরপরে কোশ্চেন, হুইচ কোর্ট হ্যাজ অ্যাপিলেট জুরিসডিকশন, তো এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অল অফ দ্য অ্যাবভ। তো এই ছিল আজকের কয়েকটা প্রশ্ন। তো আজকের ভিডিওটা এই অবধি। আর এই পিডিএফটার যে ডাউনলোড লিঙ্ক সেটা তোমরা কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তো অবশ্যই এটা ডাউনলোড করে ভালো করে পড়বে বাড়িতে। তো আজকের ভিডিওটা এই অবধি, থ্যাংক ইউ।